আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে 3টা নিয়মিত লাইভে অংশগ্রহণ করার তৌফিক দিলেন এবং সুস্থতার সাথে স্বাভাবিক জীবনে, সেজন্য শুকরান আলহামদুলিল্লাহ। জীবনে বিজয় আসে 1-2 গুণে গুণে, পরাজয় আসে অগণিত হারে। যাহা কিছু বিজয় তা আল্লাহর দান, যা কিছু পরাজয় তা আমার নিষ্কর্মের ফল। নিষ্কর্মের লজ্জা আমাকে চোখ খুলিতে দেয় না, অনুশোচনার আধারে আমি পথ খুঁজে পাই না। পর্বতোচ্চ ঢেউ আমি কখনো ভাসি, কখনো ডুবি, তবু আমি হুঁশের দেখা পাই না। স্বপ্নের সবকটি ধাপ পেরিয়ে তোমার স্থান, শত পর্দার আড়ালে তোমার বসস্থান। লক্ষ্যবাদার প্রাচীর তোমার সামনে, ঘুটঘুটে অন্ধকারের মাঝে তোমার উজ্জীবিত আলো। তোমার জগতে তুমিই শ্রেষ্ঠ, সিংহাসনে অধিপতি। তোমার দয়ার এক পলকে আমি তৃপ্ত। জীবন এক কর্মময় সংগ্রামের নাম। সেখানে আপনি কর্ম করলে সংগ্রামে সফল হবেন, কর্ম করবেন না, অলসতা আপনাকে ঘিরে ধরবে, আপনি বিফল হবেন। সফলতার জন্য আপনাকে আপনার চেষ্টা করতে হবে। ছোটবেলায় আমরা দৌড় খেলা খেলছি স্কুলে, যেখানে আমরা দৌড়ে জিতার জন্য প্রতিযোগিতা করেছি, একের আগে কিভাবে অন্যজন যেতে পারে। সেখানে অলসতা করা মানে পিছিয়ে যাওয়া। সেখানে ডান বাও তাকানো যায় না, দৌড়ে আগাতে হয়। তো ঠিক কর্মজীবনে সফলতার জন্য কর্মের মাধ্যমে এগিয়ে যেতে হবে। জীবনে আমাদের প্রকৃতিতে যেমন ঝড় আসে, তুফান আসে, সাইক্লোন আসে, সিডোর আসে, পানির প্লাবন, বন্যা আসে। তো ঠিক জীবনে এরকম পরাজয় আসবে, উত্থান আসবে। সেগুলোকে সমন্বয় করে এগিয়ে যাওয়ার নাম হলো জীবন। এই পৃথিবীতে মানুষের যত ক্ষমতা, তা স্রষ্টার দেওয়া, আল্লাহর দান। আল্লাহ মানুষকে মেধা দান করেছেন, যেটা সবচেয়ে বেশি শক্তিশালী। এই মেধা দিয়ে পারমাণবিক অস্ত্র বানায়। আবার এই মেধা দিয়ে ডাক্তার পেট কাইটা অপারেশন করে, মাথা কাইটা অপারেশন করে, চোখ কাইটা অপারেশন করে। তো সারা পৃথিবীর বুকে যদি আমরা দেখি যে মানুষকে মারার জন্য, মানুষকে জব্দ করে রাখার জন্য যে পরিমাণ অস্ত্রের পিছনে টাকা পয়সা ইনভেস্টমেন্ট করা হয়, মানুষকে রক্ষা করার জন্য ওই পরিমাণ হসপিটালে হয় কিনা আমার জানা নাই। তো এটা মনে রাখতে হবে যে মানুষকে কল্যাণের জন্য বেশি ইনভেস্টমেন্ট করতে হবে। আর নিরাপত্তা, তা তো অবশ্যই দরকার। আমরা যদি নিরাপত্তার বিষয়ে আলোচনা করি, তাহলে দেখেন একজন বাড়ি করছেন, বাড়িতে হেভি দেয়াল দিছেন, আবার ওই বিল্ডিং এর যে দেয়াল, তার বাহিরে পুরো নিজের এরিয়াটা বাউন্ডারি করছেন। আবার সে বাউন্ডারির উপরে কাচের টুকরা দিছেন অথবা লোহার টুকরা দিছেন, যাতে ওই দেয়াল টপকে কেউ আসতে না পারে।
নিরাপত্তার জন্য। আবার সেখানে লোহা দিয়ে দিয়ে কাটা তার দিছেন, মানে একটার উপরে একটা সিকিউরিটি, একটার উপরে একটা সিকিউরিটি, সবকিছু দেওয়ার পরে যখন হচ্ছে না, তারপরে সিসি ক্যামেরা, তারপরে আবার পালিত কুকুর অনেক দামে কিনে, সবকিছু নিরাপত্তার জন্য। আবার বাড়িতে মেইন গেটে ঢোকার বিশাল হেভি গেট, তারপরে কেচি গেট, মানে একটার পর একটা তালা, একটার পর একটা তালা। কেন? নিরাপত্তার অভাব। তো এখন এই নিরাপত্তা ফেইল আমরা কিভাবে হই? কার কাছ থেকে আমরা নিরাপত্তার অভাব? আমরা কেউ কি ভয়ঙ্কর প্রাণী বাঘের কাছে ভয় পাই যে বাঘ অনেক ক্ষমতাশালী, বাঘ অনেক শক্তিধর, সে আমার বাড়িতে ঢুকে পড়বে, আমার ঘরে ঢুকে পড়বে, তার জন্য প্রটেকশন দরকার, আপনার দেয়াল করা দরকার, দেয়ালের উপরে কাটা তার দরকার, বড় গেট দরকার, কেচি গেট দরকার। এগুলো নিশ্চয়ই কোনো বাঘের জন্য না। কোনো হাতি চলে আসবে, সেই হাতির ভয়ও না। এরপরে যদি আমরা চিন্তা করি বাঘ, হাতি, কুমির, কোনো বন্য প্রাণী ছুটে আসবে না আমাদের ঘরে, যার জন্য আমরা এত নিরাপত্তা ব্যবস্থা করি। আমরা এত নিরাপত্তা ব্যবস্থা করি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা প্রাণী আমাদের মানুষের থেকে রক্ষা পাওয়ার জন্য। মানুষ এতটাই ভয়ঙ্কর হয়ে গেছে যে মানুষ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা একের পর এক নিরাপত্তা ব্যবস্থা দেই, সিসি ক্যামেরা দেই, নানাভাবে আমরা আমাদেরকে রক্ষা করতে চাই। এটা বড় আফসোসের বিষয় যে সারা পৃথিবী জুড়ে অস্ত্রের প্রতি বেশি টাকা খরচ হয়, কিন্তু মানুষকে রক্ষা করার জন্য, তার স্বাস্থ্য সেবার জন্য প্রচুর খরচ হয়। কিন্তু আসলে কোনটা বেশি তা বিশেষজ্ঞরা বলতে পারবে, আমি সেটা উল্লেখ করতেছি না। মূলত আমি এটা বলতে চাইতেছি যে আমরা মানুষ, আমরা সৃষ্টির সেরা, আমাদের উপরে অনেক দায়িত্ব আছে, কর্তব্য আছে। প্রিয় আমার ফেসবুক বন্ধুগণ, আমার উদ্যোক্তা ভাই বোনেরা এবং আমার সিনিয়র, আমার যারা বড়রা আমার লাইভটি শুনছেন বা আগামীতে শুনবেন, আবার যারা আমার দুটি কথা শোনার জন্য নিয়মিত অপেক্ষা করেন, প্রতিদিন ৩টায় আপনার জীবনের হাজারো কাজ রেখে, ঘরের রান্না বাড়া, অফিস আদালত সবকিছুর ফাঁকে ঠিক ৩টায় লাইভে এসে যারা অংশগ্রহণ করেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনাদের দৈনন্দিন জীবনের সকল কাজ রেখে এই ৩টা লাইভে অংশগ্রহণ করেন। আমিও আমার সকল কাজ রেখে এই ৩টার সময় এখানে কথা বলা শুরু করি। এই যে একটি প্ল্যাটফর্ম, এই যে কথা বলার একটি সুযোগ হয়েছে, সেখানে কথা বলার সুযোগ পাইলে কি আমরা অন্যায় কথা শুরু করে দিব? আমরা কি এখানে সফলতার বীজ রোপণ করতে পারি না? আসুন আমরা নিজ নিজ জায়গা থেকে সফলতার বীজ রোপণ করি। আমি বারবার বলি যে আপনি যত নমনীয় হবেন, নিচে নামবেন, দেবে যাবেন, আপনি তত উপরে উঠবেন। আপনি যদি 50 ফিট 60 ফিট পাইলিং করেন, আপনি 4 তলা 5 তলা বিল্ডিং উঠবেন। আপনি যদি 100 ফিট 150 ফিট পাইলিং করেন, আপনি 10 তলা 12 তলা বিল্ডিং উঠবেন। মানে আপনি নিজেকে দাবায়া যান, দেখবেন আপনি অটো উপরে উঠে গেছেন। এই জন্যই আজকে আমাদের আলোচ্য বিষয় জিতে যাই কর্মের কাছে, হেরে যাই রাগের কাছে। আমরা নিয়মিত উচিত দুটি কাজ করা। একটা কাজ হইল আমরা জিতে যাব কর্মের কাছে। কিভাবে? ধরেন আমার সামনে 10টা কাজ আসছে, এখন আমি বললাম যে আমি জিতে যাব, তো এখন আমি 5টা কাম করলাম আর 5টা ফালাই দিয়ে দিলাম কালকের লিগা। তাইলে মূলত আমি কর্মের নিকট হেরে গেলাম। আর আমি কর্মের নিকট জিতে যাব কিভাবে? আমার যতই কষ্ট হোক, আমি 10টা কাজ আজকে সামনে এসে 10টাই আমি পুরা করে ফেলবো ইনশাল্লাহ। তারপরে যত কষ্ট হোক আমি পরে রাতে নিদ্রায় যাব, কোনো একটা বাকি রেখে যাব না। মানে কামড়ে বুঝামু যে তুই 10টাই চস, আমি 10টা পুরা করছি, আমি আরো 2টা করার যোগ্যতা রাখি বেটা। এইভাবে করে আমরা কাজকে হারিয়ে দিব।
আর রাগ আমাদের যে গোস্বা, আমাদের যে ইগো, সেটার কাছে আমরা হেরে যাব। তা আমাদের গোস্বা, আমাদের রাগ, ইগো আমাদেরকে কি বলে যে তুই চেতে যা, তুই রেগে যা, তুই দুইটা মাইরা দে, তুই বকা দিয়া দে, তুই প্রতিবাদ কর, আরে তুই বীর পুরুষ, তুই প্রতিবাদ কর। তা আমরা তখন আমাদের এই রাগের কাছে হেরে যাবো। কি কমু? আমি দুর্বল, আমি অসুস্থ, আমার শরীর ভালো না, আমি এখন রাখতে পারবো না, আমি চেতে যেতে পারবো না, এই যে আমার রাখতে বিল্লা সে আরো প্রেশার করতেছে রাগ। আমি বলবো আমি দাঁড়িয়েছিলাম, দেখ এই যে আমি বসে পড়ছি, আমি অসুস্থ, আমার দাঁড়িয়ে থাকারও ক্ষমতা নেই, আমি কিভাবে রাখবো, চেতবো? তো দেখা গেল বসে পড়ার পরে বলে হ্যাঁ তুই বসে বসে বক, তখন আমরা শুয়ে পড়বো। কেন? যে দেখ আমি না বসেও থাকতে পারতাছি না, আমি না ক্লান্ত অসুস্থ হয়ে যে আমি শুয়ে পড়ছি। তখন কইব তো শুয়ে শুয়ে মনে ভিত্তে চিন্তা কর, ওরে বকা দে মনে মনে। তখন আমরা রাগকে বলতে হইব আমার ঘুম আসতেছে, আমি ক্লান্ত। আর কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই। তো কি হবে? শয়তান পলায়ন করবে। ও দেখবে যে দাঁড় করে চেতাইতে পারি নাই, ঘুষা মারাইতে পারি নাই, লাঠি দিয়া বাড়ি মারাইতে পারি নাই, আবার কি হইছে তার বসা অবস্থায় মুখ দিয়া বক বক করে ঝগড়া করাতে দেই নাই, পারি নাই, ফেল। আবার শুয়ে রইছে, তার অন্তরটা নষ্ট করতে চাইছি, তখনও পারি নাই। তখন ওই রাগ ইগো, ওর মেজাজ খারাপ থাকবে, কারণ আমি ওর কথায় ধরা দিই নাই। মূলত কি হইলো? ওর কথা আমি হেরে গেলাম, ওর কথা আমি রাখতে পারলাম না। কিন্তু কর্মের নিকট আমি জিতে গেলাম। 10টা কাজ আসুক, আমি কামড়ে বুঝাই দিব আমি 12টা করার মতো সক্ষমতা রাখি। তা আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রতি মুহূর্তে বিজয়ী হই, আবার প্রতি মুহূর্তে আমরা হেরে যাই। কখনো বিবেকের কাছে, কখনো পারিপার্শ্বিকতার কাছে, কখনো সামাজিকতার কাছে। সবচেয়ে বড় আমরা যে জায়গায় পরাজিত হই সেটা হলো আমাদের বিবেক। বিবেক বলে কোনো কিছু যখন কারো কাছে থাকে, তখন তার দ্বারা আর কোনো মানুষ কষ্ট পায় না। যখন মানুষ বিবেক হারিয়ে ফেলে, তখন সে ব্যক্তির দ্বারা মানুষ কষ্ট উপলব্ধি করে। আমি প্রতিনিয়ত হেরে যাই, আবার প্রতিনিয়ত জিতে যাই। আমি প্রতিটি নিঃশ্বাসেই মরি, আবার প্রতিটি নিঃশ্বাসেই বেঁচে উঠি। আল্লামা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লিখেন যে দুটি বিষয় আগেও আলোচনা করেছি, যে একটা হইল আজরাইল আলাইহিস সালাম নির্দিষ্ট সময়ে তোমার জান কবজ করবে, আর রিজিক নির্দিষ্ট সময়ে তোমার ভিতরে আসবে। রিজিক যেটা তোমার জন্য নির্ধারিত, এটা টাইম মতো আসবে। যদি না খেয়ে রয়েছো তাই মনে করো রিজিকে নাই।